আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে রেসিপি নিয়ে চলে আসলাম। মাছের মাথা রান্না করব আর আলুর ডাল রান্না করব আর ডাল দিয়ে পাট শাক রান্না করব। তো আমি এখানে মাছের মাথাটা প্রথমে বসাই দিচ্ছি। মাছের মাথার জন্য প্রথমে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পানি দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জালটা একটু কমে দিলাম, সব মশলা এখানে একটু কম করে দিলাম, কারণ বাচ্চারা খেতে চাইছে মাছের মাথাটা। তো বাচ্চাদের জন্য ওভাবে করেই রান্না করতেছি। আপনারা যদি বড়রাই খান কিংবা যারা জাল পছন্দ করেন সবাই ঝাল একটু বাড়াই দিতে পারেন। তো এটা নিজেদের পছন্দ অনুযায়ী রান্না করবেন। তো এখন আমি খুব ভালো করে মশলাটা এখন আমি কষাই নিচ্ছি, কারণ এখানে আপনি মশলা খুব ভালো করে কষাইতে হবে। মশলা যে কোনো রান্নার ভিতরে মশলাটা খুব ভালো করে কষানো হলে খেতে খুব ভালো লাগে। এরপর আমি এখন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলা। তো আমি মাছের মাথাগুলো দিয়ে একদম এপাশ ওপাশ করে এখন নেড়ে দিয়ে দিব। দিয়ে মাছের মাথাগুলোর ভিতরে যেন মশলা ঢুকে যায় সে পরিমাণে আমি এপাশ ওপাশ করে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এখন দেখতেই পাচ্ছেন, এখন আমি দিয়ে দিব পানিটা একটু পরিমাণ মতো দিয়ে দিব মাছের মাথার ভিতরে। তো মাছের মাথাতে পানিটা দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দিব, কারণ মাছের মাথাতে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিলাম। এরপর মাছের ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করার পরে একটু আবারও নেড়ে ছেড়ে এপাশ ওপাশ করে দিব। তো আসলে মাছের মাথা যেহেতু মাছের মাথা এপাশ ওপাশ করে দিতে হবে। মাছের মাথা গায়ে পানি রাখছে, দেখতেই পাচ্ছেন। এপাশ ওপাশ না করে দিলে এক পাশ হলে আর এক পাশ না হলে খেতে ভালো লাগবে না। তো আমি একটু পানি বাড়িয়ে দিয়েছি, আবার একটু পানি দিয়ে দিলাম। ক্যামেরার ওর সাইডে যাবে, পানিটা একটু বাড়িয়ে দিলে মানে পুরো মাছটা ভালো যেন করে হয়ে যেত। আমি জলটা শুকিয়ে গেছে, এখন আমি খুব ভালো করে জোরে মানে জালটা হাইটে দিয়ে একদম জলটা শুকিয়ে নিয়েছি। তো এখন মাখা করে রাখছি। এখন রান্নাটাও কমপ্লিট হয়ে আসছে এবং হয়ে গেছে এখন রান্নাটা। এরপর আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো কেমন হয়েছে আমার মাছের মাথা রান্না সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর আমি বসাই দিলাম, এই পাশের চুলাতে ছিল আমার ডাল। এটা হচ্ছে আলুর ডাল। আলুকে আমি ভালো করে সিদ্ধ করি, বাকি মশলা যা লাগে হলুদের গুঁড়ো, মরিচ একটু বেশি মরিচ দিনে মরিচের গুঁড়ো দিনে অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়া, একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু খুব ভালো করে সিদ্ধ করে কুটে নিলাম। এরপর 2টা ডিম দিয়ে দিলাম। এখানে আমি আবার বসাই দিলাম পাশে দিয়ে শাক, যেহেতু দুপুরের খাবার। তো একটু শাক আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, তাই একটু পাট শাক বসাই দিলাম। এখানে একটু দেখতেই পাচ্ছেন মটর ডাল বসাইছি। এগুলো আমি আমার এই রেসিপিগুলো আরও আগে আমার পেজে পাবেন, আপনারা দেখতে চাইলে পেজে পাবেন ইনশাল্লাহ। আমার পুরো রেসিপি আছে। তো ডাল বসানোর জন্য ডালটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু কমে দেবেন যেহেতু শাক। তো একটু মরিচের গুঁড়া দিয়ে, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। শাকটাও পরিষ্কার করে ধুয়ে কেটে এখন দিয়ে দিলাম। দিয়ে শাকটাও মোটামুটি হয়ে গেছে, এখন দিয়ে দেবো বাগারটা দিয়ে রান্নাটা কমপ্লিট। তো কেমন হয়েছে আমার আজকের রান্নার রেসিপি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আজকের বাদে